মঞ্চে আসছে শশী। মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুড়াইয়া দে গার মাঝি গা কোনো গান ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুড়াইয়া দে গার মাঝি গা কোনো গান ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুড়াইয়া দে গার মাঝি গা কোনো গান। সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে ও মাঝি রে একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে ও বালির নৌকা কাইরা নিবে সুর ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুড়াইয়া দে গার মাঝি গা কোনো গান ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুড়াইয়া দে গার মাঝি গা কোনো গান। জানতে চাইব বিচারকদের কাছে, প্রথমে বুলবুল স্যারের কাছে, এই গানটি আপনারই সৃষ্ট অন্যতম জনপ্রিয় একটি গান, আজ আপনার এই সামনে পরিবেশন করলো শশী, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মায়ের কাছে আবার সেই গানটা শুনবো, প্রথম গানটা রবীন্দ্রসঙ্গীত। তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। ধন্যবাদ। আমি তোমাকে কোন স্তরের শিল্পী বলবো তা আমার জানা নেই, তবে তোমার যে পদার্পণ আমাদের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপর তুমি কিন্তু একেবারে একটা আধুনিক গান গেয়েছিলে আমার মনে আছে আগের পর্বে, এবং আজকে দেশাত্মবোধক গান। মা, একটা শিল্পীর মধ্যে যে বৈচিত্র্য থাকা উচিত এবং পারদর্শিতা থাকা উচিত তা তোমার মধ্যে আছে, এবং এই গানটি কিন্তু সহজ গান নয়, অত্যন্ত কঠিন গান। তুমি অনেক সুন্দর করে গেয়েছো গানটা, শুনবো ফাহমিদা আপার মতামত। আবারও বলতে হয় এই পরিবেশটাই এই গানটার জন্য যেন, কারণ পেছনে নৌকোগুলো, এই পাহাড় থেকে পানি, আকাশে সূর্য, সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি প্রাণবন্ত এবং একটা দেশের গান। এই গানটা খুব সুন্দর, এমনি ভালো লাগছিল তোমার পরিবেশনা, কিন্তু কিছু কিছু জায়গায় ফ্ল্যাট গেছো, যেটা ঠিক করে নিও, কারণ এই শীর্ষ 16তে এসে আমরা চাইবো যে তোমরা অনেক বেশি গানগুলোর প্রতি মনোযোগী হও। জানতে চাইবো পার্থদার কাছে। ওটা ব্যাকগ্রাউন্ডে থেকে ফোরগ্রাউন্ডে ওকে থেকে গান শুনছি, ওকে দেখতে অনেক ভালো লাগছে, রাঙামাটির ওই পোশাক। আমার কাছে কিন্তু গান খুব ভালো লেগেছে, স্পেশালি চল রে মাঝে যাই বহুদূর। দিস ইজ ভেরি টাফ টু সিং। এই জায়গাটা গাওয়াটা অনেক কঠিন, এই লয়ে গাওয়াটা। আমার গাওয়াটা তোমার অত্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ পার্থদা। শশী, অনেক কথা শুনবো সম্মানিত বিচারকদের কাছ থেকে, ওনাদেরকে কি তোমার কিছু বলার আছে? আমি পার্থদাকে একটা প্রশ্ন করতে চাই। দাদা, আপনার সঙ্গীত জীবনের আইডল কে? সিঙ্গার হিসেবে বাংলাদেশে আমি আমাদের সোমাপা, মানে সামিনা চৌধুরীর ভীষণ রকম ফ্যান আমি। উনি আমার অনেক প্রেরণা, কারণ ওনার সিঙ্গিংটা আমার সবচেয়ে পারফেক্ট মনে হয়, সবচেয়ে অ্যাপিলিং মনে হয়। ধন্যবাদ পার্থদা। শশী, বিচারকদের মন্তব্য তো শুনলে,